হাতটা ভালো করে মুছে নে। আচ্ছা ঠিক আছে। গামছাটা ধোয়া তো? হ্যাঁ আপা, আমার গামছা ধোয়া আছে। আচ্ছা তারপরে মুছে নিলাম। নে চল। জানিস বোন, ঢাকা শহরে যে আমি কত মজা করছি। মা আয়শা, আয়শা কই গেলি রে মা? আব্বা, আব্বা জান, আপনি কি দিন দিন আমার নামটা ভুলে যাইতেছেন? আরে মা, তোর নাম যে মাইশা সেটা তো আমি জানি। তোর মায় আদর কইরা তোর নাম রাখছিল আয়শা, সেই নাম ধরেই আমি তোরে ডাকি। আরে তোর নামের মধ্যে দিয়ে আমি তোর মায়েরে খুঁজা পাই। আচ্ছা, ঘটনা হলো কবিতা তো আজকে ঢাকা থেকে আইতাছে, হ্যাঁ। তা ওরে কি তুই নাম্বার গেছে? না, তুই না তো গরুরে খাওয়ান দিতেছে। কি কস, এখনো যায় নাই? না। আচ্ছা তাহলে তুই ডাকান। আচ্ছা বাজান, যাইতেছি। আচ্ছা যা, তাতে ডাক দে। তুহিন ভাই, তুমি এখনো ঘাস কাটতেছো? আর এদিকে আব্বাই, আপা যাইবো, তোমার কি হুঁশ নাই? তোমার যে যাইতে কইছে? হ্যাঁ আপা, আমি যাইতাছি। যাইতেছি মানে এক্ষুনি আমার লগে চলো। তোমার জন্য আমার গাল শুনতে হয়। হুজুর আমার ডাকছেন? ও তোরে ডাকছি। ঘটনা হলো কই থাকস তুই? আমি যে কটা ঘাস কাটতাছিলাম। ঘাস কাটতেছিলি? তা তুই কি জানস আজকে যে কবিতা ঢাকা থেকে আইতাছে, ওটা আনবা যাবি না? ও হ্যাঁ যামু। তাই হুজুর কটা ঘাস আছে কাইটা আরে রাখ রাখ, ঘাস পরে কাটিস নি। তুই আগে যাই না কবিতারে নিয়ে আয়। আর তুই তো কবিতারে চিনবিও না। তুই একটা কাম কর, আমার মেয়া মানে আমার ছোট মা মাইশারে সাথে করে নিয়ে যা। হ্যাঁ আব্বা, আমি যাই। তুহিন ভাই না একটু কামচোর হয়ে গেছে। দেখছেন হুজুর, আমি বলে কাম চুরি করি, সারাদিন আমি কাম করি। আমি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। আব্বুকে বললাম একটা লোক পাঠিও, এখন পর্যন্ত পাঠাইলো না। সেই কত দূর হাইটে আসলাম, আর পারতেছি না। কি যে করবো, দেখি একটা ফোন দিই। ওইটা আবার কি আসতেছে? ওইটা তো মাইশা। ওইটা আবার কি? যাই হোক, আমি আর এক পাও আইগাবো না। এখন এই জায়গায় একটু চুপ করে বসি, ওর আসি। তোমার সমস্যা কি কত? হ্যাঁ, একদিকে কাম চোর, তার মধ্যে আবার লেন করতেছে, পিছে পিছে আইতেছে। হ্যাঁ, দেখলে তুমি ফিরে হয়ে যাবা। আপু, মাইশা কেমন আছিস বোন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তুমি ঢাকায় যাইয়া এত পরিবর্তন। সমস্যা নাই, তোকেও আমি নতুন নতুন ড্রেস কিনে দিব। আর তোর জন্য আমি মডার্ন মডার্ন ড্রেস আনছি। মডার্ন ড্রেস নিয়ে আসছো? তাহলে তো আমি এগুলা হইছে কি পরে রইছিস? এগুলা পরে একটু সুন্দর লাগতেছে না তোকে? মডার্ন ড্রেস পরলে তোকে যা লাগবে। ওইটা কি রে? হ্যাঁ, ওইটা কে চিনতে পারো নাই? আমগো তুহিন ভাই। তুহিন? কোন তুহিন জানো? ওই যে আমগো বাড়িতে কাজ করে। ও, আমাদের বাড়ির কাজের ছেলেটা তুহিন, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, চল। এই ব্যাগটা নে। গামছাটা ধোয়া তো? হ্যাঁ আপা, আমার গামছা ধোয়া আছে। আচ্ছা তারপরে মুছে নিলাম। নে চল। জানিস বোন, ঢাকা শহরে যে আমি কত মজা করছি। আর ওদিকে চলাফেরা, স্টাইল কত সুন্দর। এই গ্রামে না একটু ভালো লাগে না। কেউ না, আমি ঢাকায় নিয়ে যাবো, যাবি না? আমার কিন্তু সব শিখাইবা। মানে সেই রকম ভালো ছিল। আব্বু, আব্বু, কি রে মা, চলে এসেছিস? কেমন আছো তুমি? এই তো বাবা, তুমি ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা একটু হয়েছিল, সেটা আমি ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো জার্নি করে এসেছিস মা, ভিতরে যা, একটু ফ্রেশ হ। না বাবা, এখন আমি একটু গ্রামটা ঘুরে দেখবো, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমি অনেকদিন পরে এসেছি তো, তার জন্য। আচ্ছা ঠিক আছে মা, অবশ্যই ঘুরবি। তার আগে একটু বিশ্রাম নে, খাওয়া দাওয়া করে বিকেল বেলা ঘুরতে যাস। আপু, আব্বাজান ঠিকই কইছে, আগে বিশ্রাম নাও,
তারপরে বিকেলে ঘুরতে নিয়ে যাবো। এই মাইশা, তোকে কিন্তু একটাও ড্রেস দেব না। আচ্ছা আচ্ছা যাবো, চলো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে দেখি খালি পায়ে। হ্যাঁ, গ্রামে তো আমি খালি পায়ে হাঁটি। খালি পায়ে হাঁটতে বুঝি খুব মজা? হ্যাঁ, খুব মজা। তাহলে আমি এই জুতা খুলি। আচ্ছা কর, আমার জুতাগুলো খুলে দে। না না থাক, তোর হাতে আবার ময়লা থাকতে পারে, সেটা আমার পায়ে লাগলে আবার অসুবিধা হবে। আচ্ছা শোন মা, খালি পায়ে যাবি কেন? আরে গ্রামের রাস্তাঘাটে কাঁটা থাকতে পারে, তোর পায়ে তো কাঁটা ফুটবে। আব্বু তুমি চুপ কর তো, ও যখন খালি পায়ে হাঁটতে পারে তাহলে আমি পারবো, কি বলিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখিস পায়ে যেন আবার কাঁটা কুটা না ফুটে। চল আয়। আব্বা, এটা শুধু ঘরে নিয়ে যাও। এটা আমি ঘরে নেব। আচ্ছা তুহিন, ওই ওদের দুজনকে নিয়ে ঘুরতে যাও। জি জি জি, যাইতেছি হুজুর, চলেন। আব্বা, ব্যাগটা ঘরে নিয়ে যাও, চলো তো আব্বা। এই শোন, তুই আমার 2 হাত দূরে দূরে থাকবি, ঠিক আছে? তোর শরীর যেন আমার শরীরের সাথে ঘষা না খায়। চল। জি আপা। আচ্ছা চলো। দেখ পাগল মেয়ের কাণ্ড দেখ, ব্যাগ, চশমা, লাগেজটাও রেখে গেল। না, ওদের নিয়ে আর পারি না। যাই ভিতরে নিয়ে যাই। আমার না খুব ভালো লাগতেছে, বুঝছস? খালি পায়ে কেমন লাগতেছে আপু? খালি পায়ে তো আরো ভালো লাগতেছে। আয় আপু আস্তে, কাটা বলবো। আপু খারাপ হইতাছি। কইলাম না, তোমারে কইলাম যে আস্তে ধরো, এনে কাটা বলবো। ও কি ব্যথা মাইশা, কিছু একটা কর। ও কাটাটা বের করে দে না। তোমারে তো আমি কইলাম যে আস্তে দৌড়াও, এই বন জঙ্গলে দুনিয়ার কাটা। তুইন ভাই, তুমি কি খাড়া খাড়া এখনো দেখবা নাকি একটা কিছু করবা? মাইশা আস্তে আপা। আপু ব্যথা করছে? পায়ের ব্যথা তো কমছে, কিন্তু আরেক জায়গায় ব্যথা তো বাইরে গেছে। এটা তুমি কি কর? আপু এটা তুমি কি করলা? কি করলাম মানে? তুই দেখলি না ও কি করলো? ওর নোংরা হাত দিয়ে আমার পায়ে ছুঁইছে। কি করছে দেখছস? আপু তোমার পায়ে তো কাটা পড়ছিল, এই লাগেই তো তোমার কাটা বের করছে। কাটা বিন ছিল সেটা খুব ভালো ছিল, বাট ও কিসের জন্য আমার পায়ে হাত দিল? ওর নোংরা হাত দিয়ে আমার পায়ে হাত দিছে। আমার যে কি মনে চাইতেছে জানোস, মনে চাইতেছে পাওটাই কেটে ফালাই দে, কিন্তু সেটা তো পারবো না। ওকে বল সরি বলতে, বল। তুইন ভাই সরি কো। আপা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। ইস, কেউ ভোজ জানি কোথাকার, সরিটা বলতে পারে না। চল চল। দেখ পুকুরটা অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। হাই ঘুরি, তুমি ঘুরো। লা 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 লা। মাইশা 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 বাঁচাও, মাইশা কে কোথায় আছে? বাঁচাও। আইসা করে বাঁচা, তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? যা আমার বোনটাকে বাঁচা। আইসা করে বাঁচা, তোর কানে কি কথা যাচ্ছে না নাকি? আমার বোনটাকে বাঁচা, যা। না না, আমি পারবো না। পারবি না মানে? তুই এত বড় কথাটা বলতে পারলি? যা আমার বোনটাকে বাঁচা। আপনি কি ভুলে গেছেন? ছোট্ট একটা কাটা বিনছিলেন আপনি, আপনি সেই কাটাটা খুলতেছে আমার গালে থাপ্পড় লাগছে, আপনি আমার থাপ্পড় মারছেন। আর এখন এখন যদি আপনার বোনের আমি তুলতে যাই তাহলে তোর গায়ে ধরতে হবো, ধরে উঠাইতে হবো। না না, আমি পারবো না, কারণ গরিব মানুষের তো বড় লোকের গায়ে হাত দেওয়ান্তি নাই, সন নাই। আমরা তো গরিব মানুষ, তাই আমি পারবো না, আমার আপনি ক্ষমা করবেন। দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার আসলে ওই কাজটা করে ঠিক হয় নাই। তুমি আমার মাফ করে দাও, দয়া করে তুমি আমার বোনটারে বাঁচাও। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করবে না? না, আমি পারবো না। আমি তোমার পায়ে ধরি, তুমি আমার বোনটারে বাঁচাও।
তোর অনেক কষ্ট হয়েছে তাই না? তুমি জানো না আমি সাঁতার জানি না, কয়বার পানি খাইছি। বোন আমি তোর ইচ্ছে করে ফলাই নেই বোন। আর তুহিন, জি আপা বলেন। আমি আমার ভুল বুঝতে পারতেছি। এই যে কানে ধরছি, এখন থেকে আর কোনো অহংকার আমার মনে দিতে রাখবো না। এখন থেকে সবার সাথে মিলেমিশে থাকবো, গরিব ধনী আর ভেদাভেদ করবো না। কি কইস? হ্যাঁ ঠিকই কইছো, ঢাকার মডার্ন মেয়ে না।